বিক্রম, আমার বিজয় কোথায়? রাজকন্যাকে যে করেই হোক উদ্ধার করে আনতেই হবে। বিজয়, কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমি বলছি কি হয়েছে। ছোট, দেখছিস? এ তো হুবহু জয়ের মতোই দেখতে। তাহলে জয় সত্য কথা বলেছিল, সে কিছুই জানে না। আমি তো কিছুই বুঝতে পারছি না আপু, দুইটা জয় কি করে এলো? এর নিশ্চিত কোনো শয়তান জয়ের রূপ ধারণ করে আমাদের ক্ষতি করতে এসেছে। না না রাজকুমারী, আমি আপনাদের ক্ষতি করতে আসিনি, বরং অনিন্দিতাকে ওই বেঈমানের হাত থেকে রক্ষা করতে এসেছি। তুমি কাকে কি বলছো তুমি জানো? তোমার এই বোকামির জন্য তুমি প্রাণ হারাতে পারো। এক্ষুনি নিজের আসল রূপে ফিরে আসো বলছি, তা না হলে তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটবে। তুমি নেবে আমার প্রাণ, যে কিনা পিছন থেকে কাপুরুষের মতো হামলা করে। কি শুরু করলে তোমরা সবাই? আর অনিন্দিতা কে এই ছদ্মবেশী যে তোমার সাথে আমার রাজদরবারে প্রবেশ করলো? আমি বলছি মহারাজ। বিজয়, তুমি এতদিন পর কি করে আসলে? তুমি মুকুট আনতে পারোনি বলে কি লজ্জায় আমার সামনে আসনি নাকি? তা আপনি যা মনে করেন মহারাজ, তবে যে আপনাকে সেই মুকুট এনে দিয়েছে সে নিজে কিন্তু তা হাসিল করতে পারেনি মহারাজ, বরং বেইমানি করে নিয়েছে। মানে মানে কি বলতে চাইছো তুমি? মহারাজ, এই বিজয় মিথ্যে কথা বলছে, আপনাকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। দেখেছেন তো কেমন আমার রূপ ধারণ করে সবাইকে বিদ্রূপ করেছে, এখন আবার আমাকে নিয়ে মিথ্যে কাহিনী রটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমরা কেনই বা বিশ্বাস করব বিজয়? তুমি আমাদেরকে আজে বাজে কথা শুনিয়েছ। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। না না আব্বা হুজুর, এমনটা করবেন না। আপনি বিজয়কে শাস্তি দিবেন না আব্বা হুজুর। তুই চুপ থাক অনিন্দিতা, এই বিজয় তার কর্মের সাজা অবশ্যই পাবে। বেশ মহারাজ, আমি আপনার সব শাস্তি মাথা পেতে গ্রহণ করব, তবে তার আগে আপনি দেখুন মহারাজ কি হয়েছিল সেদিন। বেশ, তোমার কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে তবে দেখাও আমায়। আমি কখনোই বেঈমানি সমর্থন করি না। বেশ মহারাজ, এই এক্ষুনি আমি আপনাকে সব দেখাচ্ছি, তাহলেই আপনি বুঝতে পারবেন। আয়না, ও ভাই আয়না, করো না কো বায়না। কি হয়েছিল সেদিন? জয় কিভাবে করেছিল আমাকে পরাদিন? আমাদের দেখাও না। এক্ষুনি বুঝতে পারবে বিজয়। এ তুমি কি করলে জয়? তুমি ভুল বুঝেছো আমায়। বিজয়, তুমি যাবে যাও, তবে সেই মুকুট আমায় দিয়ে যাও। রাজকন্যাকে তুমি নয় আমি জয় করব। তুমি ভেবেছো আমি এত সহজেই তোমাকে ছেড়ে দেব? তুমি মস্ত বোকা বিজয়। মিথ্যে মহারাজ, সব মিথ্যে। এই বিজয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হ্যাঁ জয়, তুমি ঠিকই বলেছ। ষড়যন্ত্র কে করেছে, কে মিথ্যা বলেছে, এখন আমার তা খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে। তোমার কাছে আমার মেয়েকে আমি কোনোদিনও তুলে দেব না। আমার কাছ থেকে রাজকুমারীকে কেড়ে নেবে বলছো? রাজকন্যা অনিন্দিতা শুধুই আমার। চলো রাজকুমারী, আমার সাথে আমার সাম্রাজ্যে চলো। না জয়, এমন কাজ করো না তুমি, তাহলে তোমার প্রাণ নিতে আমি আর দ্বিতীয়বার চিন্তা করব না। একবার মরতে মরতে বেঁচেছো তুমি, দ্বিতীয়বার আর বাঁচতে পারবে না বিজয়, এই মাথায় রেখো। চলো অনিন্দিতা। বিজয় বাবা, আমাকে বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমায় রক্ষা করো। জয়, রাজকন্যাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। জলপুরি, আমি কিভাবে প্রাণ ফিরে পেলাম? আর আমার ভাই বিক্রমের কি হয়েছে? সে এভাবে শুয়ে আছে কেন? সে নিজের প্রাণ ত্যাগ করে আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে। আপনাকে তার খুব প্রয়োজন, তার সন্তানকে খুঁজে বের করার জন্য। না না, এ হতে পারে না। এ তুমি মস্ত বড় ভুল করেছো জলপুরি।
তোমার বিক্রমের প্রাণ নেওয়া উচিত হয়নি। কেন সোনালি? বিক্রমকে তো প্রাণপুরী থেকে ফল এনে ছুঁয়ে দিলেই হবে, তাহলেই তো সে তার প্রাণ ফিরে পাবে। যতটা সহজ তুমি ভাবছো ততটা সহজ নয় জলপরি। ওই প্রাণপুরী থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরেনি। যারা সেখানে গিয়েছে নিজের প্রাণ বিসর্জন দিয়ে এসেছে। তাহলে এখন আমরা কি করব? তোমার প্রাণও যে বিক্রমের মাঝে ফিরিয়ে দেওয়া যাবে না সোনালি, তোমার প্রাণের ক্ষমতাও এখন কমে গেছে। উপায় একটা আছে, তবে তার জন্য বিক্রমের সন্তান প্রয়োজন। তবে সে সাধারণ মানুষ হলে চলবে না, তার বাবা হতে হবে বিক্রমকে, আর মা হতে হবে কোনো পরীকে। কিন্তু বিক্রমের ছেলে বিজয়, সে তো সাধারণ মানুষ মাত্রই। কি? আমার ভাই বিক্রমের সন্তান হয়েছে? তার নাম বিজয়? হ্যাঁ সোনালি, সে এখন অনেক বড় হয়েছে, আর তাকে রক্ষা করার জন্যই বিক্রম তোমাকে প্রাণ দান করে আবার জীবিত করে তুলেছে। তুমি কি জানো জলপরি, কোথায় গেছে আমার ভাইয়ের সন্তান? হ্যাঁ, সে স্বপ্নপুরীতে গেছে রাজকুমারী অনিন্দিতাকে উদ্ধার করার জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি বিজয়কে উদ্ধার করে আনার জন্য। টিং টিং চটপট, স্বপ্নপুরীতে হাজির হওয়া যাক ঝটপট। জলদি ফিরে এসো সোনালি, জলে সবাই যে তোমার অপেক্ষা করে আছে। বিজয়, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি আর একটা দুষ্টকে বিশ্বাস করেছি। তুমি আমার অনিন্দিতাকে রক্ষা করো বিজয়। ওই দুষ্টের হাত থেকে তুমি আমার মেয়েকে বাঁচাও বিজয়, তা না হয় সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ বিজয়, তুমি অনিন্দিতাকে রক্ষা করো। আমাদের বোনের কিছু হলে আমরা যে বাঁচতে পারবো না, এই স্বপ্নপুরী যে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই স্বপ্নপুরী সব এখন তুমিই রক্ষা করতে পারো। বাঁচাও বিজয়, অনিন্দিতাকে বাঁচাও তুমি। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি অবশ্যই অনিন্দিতাকে বাঁচাবো। কে তুমি? এখানে এসেছো কেন? কি চাই তোমার? রাগ করবেন না মহারাজ, আমি সোনালি ইলিশ বিজয়ের খোঁজে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বিজয় এখানেই ছিল। সে সবেমাত্র রাজকুমারীকে উদ্ধার করতে বের হলো। বেশ, টিং টিং চটপট, বিজয়ের সামনে হাজির হওয়া যাক ছটপট। চলো রাজকুমারী, এখানেই আমি তোমাকে নিয়ে আমার সাম্রাজ্য গড়ে তুলব, যেখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ থাকবে না। তোর সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমার বিজয় আমাকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে। বেশ, আসতে দাও তোমার বিজয়কে, আমিও দেখব সে আমার কি ক্ষতি করে। জয়, ছেড়ে দে রাজকুমারীকে, তা না হয় তোর গর্দান যাবে। একবার বেইমানি করে পার পেয়েছিস, দ্বিতীয়বার পাবি না। ঠিক আছে, আমি রাজকুমারীকে ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে মেরো না বিজয়। বিজয়, তাহলে আয়, আজ প্রমাণ হয়ে যাক কে রাজকন্যা অনিন্দিতার যোগ্য। হ্যাঁ চল, আজ প্রমাণ হয়ে যাক। আমি রক্ষা করব বিজয়কে। তোমার কোথাও লাগেনি তো? কে তুমি? এভাবে এসে আমার প্রাণ রক্ষা করলে? আমি তো ভেবেছিলাম আজকে হয়তো এই জয়ের হাতে আমার প্রাণ যাবে। আমি বেঁচে থাকতে তা কখনোই হবে না বিজয়, তুমি চিন্তা করো না। আমি তোমার বন্ধু, তোমার বাবা আমায় পাঠিয়েছে। আমার হাত থেকে বিজয়কে কেউ রক্ষা করতে পারবে না। ওর মরতেই হবে, আর আমার হাতেই মরতে হবে। অনিন্দিতা, যাকে আমি পাবো না তাকে কারো হতে দিব না। এ তোমার কি হয়ে গেল অনিন্দিতা? চলো আমার সাথে এক্ষুনি প্রাসাদে চলো, তোমাকে যে ভালো করে তুলতেই হবে আমার। সোনালি, তুমি ওই দুষ্ট জয়কে ছেড়ো না সোনালি, আমি রাজকুমারীকে নিয়ে চলে গেলাম। শয়তান,
তুই আমার ভাইয়ের সন্তানকে কষ্ট দিয়েছিস, আজ তোকে ছাড়বো না আমি।